সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের মন্ত্রীদেরকে আজকে আদালতে উঠানো হয়েছে। আদালতে আনার পর সেখানে কাঠগড়ায় দাঁড়িয়ে জুনায়েদ আহমেদ পলক কেঁদে দিলেন। এখন উনি কেন কাঁদলেন এমন একটা প্রশ্ন করেছেন যে আপনি আজ কাঁদলেন কেন, প্রশ্নে পলক নিশ্চুপ। এখন পলক কি কারণে কাঁদলেন, এই কাদার ব্যাপারে সাংবাদিক প্রশ্ন করেছিলেন পলককে, আপনি কাঠগড়ায় দাঁড়িয়ে কাঁদলেন কেন। এই কাদার বিষয়ে কোনো উত্তর দেননি, নিশ্চুপ হয়ে উনি চলে গেলেন। কিন্তু কেন কাঁদলেন, আজকে 11 মাস হয়ে গেল তারা জেল হাজতে আছে, এখনো তাদের কোনো ফয়সালা আসছে না, তারা মুক্তি পাবে কি পাবে না, তাদের বিরুদ্ধে একের পর এক মামলা রানিং আছে। আজকেও নতুন আরেকটি মামলার আসামি হয়ে তারা 4 জন আদালতে গিয়েছে। এখন সেখানে যাওয়ার পর কেন কাঁদলেন, এইটার কারণ কি ছিল এবং আরো অনেক কথা এখানে উঠে এসেছে। আজকের জনপ্রিয় পত্রিকার একটা রিপোর্ট দেখে আসি, সেই রিপোর্টে কি আছে। সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আজ বুধবার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কাঠগড়ায় দাঁড়িয়ে কেঁদেছেন। আদালত কক্ষ থেকে পলককে যখন বের করে আনে পুলিশ, তখন একজন সংবাদকর্মী বলেন, ও পলক ভাই, আপনি আজ কাঁদলেন কেন। এই প্রশ্নে পলক নিশ্চুপ থাকেন। সাংবাদিকদের কোনো প্রশ্নেরই তিনি জবাব দেননি। যাত্রাবাড়ি থানা একটি হত্যা মামলায় আজ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে। কারাগারে একই ভবনে কারা কারা থাকেন, এই বিষয়ে আজকে আরেকটি রিপোর্ট আমরা দেখি, তাহলে বুঝতে পারবেন একসাথে কারাগারে কে কে আছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। 13 আগস্ট রাজধানীর সদরঘাট থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে একসঙ্গে গ্রেপ্তার করার কথা জানায় পুলিশ। গ্রেপ্তার হওয়ার পর থেকে সালমান ও আনিসুল একই কারাগারে আছেন বলে জানান তাদের আইনজীবীরা। তারা বলেন, এ দুজন কেরানীগঞ্জে অবস্থিত থাকা কেন্দ্রীয় কারাগারে আছেন। এই কারাগারে তারা একই ভবনে থাকেন, তবে তাদের কারাকক্ষ ভিন্ন। তাদের কারাগার থেকে একই প্রিজন ভ্যান ঢাকা আদালতে আনা হয়। আদালতে শুনানি শেষে আবার তাদের একই প্রিজন ভ্যানে করে কারাগারে নিয়ে যাওয়া হয়। সালমান ও আনিসুল কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে চম্পাকলি ভবনে থাকেন। এই ভবনে আরও আছেন সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম, ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক সচিব জাহাঙ্গীর আলম, হেলাল উদ্দিন আহমেদ, মহিবুল হক ও নজিবুর রহমান। তবে তাদের নিজেদের মধ্যে রোজ দেখা হয়। কারাবিধি অনুযায়ী প্রথম শ্রেণীর কারাবন্দীদের সঙ্গে তাদের নিকটাত্মীয়রা প্রতি 15 দিন পরপর সাক্ষাতের সুযোগ পাচ্ছেন। নিকটাত্মীয়দের তালিকায় আছেন বন্দির মা, বাবা, স্ত্রী, সন্তানেরা। কারাবিধি অনুযায়ী প্রথম শ্রেণীর কারাবন্দীদের জন্য মাছ মাংস বরাদ্দ থাকে। তাদের বেশিরভাগ সময় কাটে পত্রিকা পড়ে। প্রথম শ্রেণীর কারাবন্দীদের গেল 1 বৈশাখে পান্তা ইলিশ খেতে দেওয়া হয়েছিল। এছাড়া গত 2 ঈদে তাদের জন্য মাংস বরাদ্দ ছিল। সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল জনপ্রিয় পত্রিকা প্রথম আলোর একটি রিপোর্ট। এই রিপোর্টের মাধ্যমে জানতে পেরেছেন জুনায়েদ আহমেদ পলক কেন সেখানে কেঁদেছেন। কান্নার কারণটা উনি জানাননি এবং ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে একই সাথে কে কে থাকতেছেন এবং তাদের সময় কিভাবে কাটতেছে, পত্র পত্রিকা পড়ি তাদের বেশি সময় কাটা হয় এবং খাবার দাবারের ব্যাপারে অনেক কিছুই বলেছেন, আপনারা জানতে পেরেছেন। এ নিয়ে আর বেশি কথা বলতেছি না, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।